আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান একটি বিখ্যাত ডেজার্ট কোনাফার রেসিপিটি। তবে কোনো অ্যারাবিয়ান পদ্ধতিতে নয়, শুদ্ধ বাংলা পদ্ধতিতে ট্রাই করেছি এবং চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে শেয়ার করতে। আশা করি সবার কাছে ভালো লাগবে। উপরের দিকটা কোনাফার ক্রিস্পিনেস এবং ভেতরে মালাইয়ের স্বাদ, দুইটার একসাথে কম্বিনেশন জাস্ট অসাধারণ। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই কোনাফাটা কতটা সুস্বাদু। আর এই কোনাফাটা আমি সেট করেছি চায়ের কাপে। অনেক সময় দেখা যায় কোনাফা সেট করার জন্য পারফেক্ট মোল্ড হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে এইরকম চায়ের কাপে সুন্দরভাবেই কোনাফা সেট করতে পারেন। এইভাবে কোনাফাটা তৈরি করলে দেখতে যতটা আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। কোনাফার মালাই তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, চিনি দিয়ে দিব 1/4 কাপ, কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 1/3 কাপ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব প্রায় 5 মিনিটের মতো। দুধটা হালকা একটু ঘন হয়ে আসলে এ পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং 1 টুকরো দারচিনি। এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ভ্যানিলা এসেন্সের থেকে এই দারচিনি এবং এলাচের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এখানে এলাচ ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার পানির সাথে এভাবে মিশিয়ে দিলে সেক্ষেত্রে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই পানির সাথে মিশিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। অনেকেই মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন না, তারা চাইলে লবণটা বাদ দিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে 5 মিনিটের মতো জাল দিলে এইরকম ঘন একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এই পর্যায়ে এলাচ দারচিনিগুলো ফেলে দিব এবং এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। অন্য একটা প্যানে সেমাই ভেজে নিচ্ছি। চুলার জালটা একদম লো হিটে রেখে 2 মিনিটের মতো ভেজে রেখে দিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। এখানে 2 টুকরো দারচিনি এবং 3টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। হাফ কাপের মতো চিনি দিয়ে সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। সামান্য একটু পানি দিলে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, তাই চিনিটা দেওয়ার সাথে সাথেই সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সবগুলো উপকরণ 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপে 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। এই পর্যায়ে চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব প্রায় 5 মিনিটের মতো। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এইরকম ঝরঝরে একটা কনসিস্টেন্সিতে আসলে চুলার জালটা অফ করে এটাকে নামিয়ে রাখবো। খুব একটা বেশি সময় প্যানে সেমাইগুলো রাখা যাবে না, তা না হলে প্যানেই শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যেই পাত্রে সেট করবেন সেই পাত্রের সাথে সাথেই সেট করে নিতে। আমি আজকে কাপে সেট করব, তাই একটা কাপে সেমাইগুলো নিয়ে নিচ্ছি। কাপে কিছুটা সেমাই দিয়ে এরকম একটা গ্লাসের সাহায্যে সামান্য একটু প্রেস করে দিচ্ছি। চাইলে এই কাজটা আপনার হাতের সাহায্য করতে পারেন। কাপের চারপাশে হাত দিয়ে চেপে চেপে সেমাইগুলোকে লাগিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এই গ্লাস দিয়ে করতে বেশি সুবিধাজনক মনে হয়, তাই আমি গ্লাস দিয়ে একটু প্রেস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মালাই। মালাইটা এ পর্যায়ে অবশ্যই ঠান্ডা থাকতে হবে। সামান্য একটু গরম থাকলেও এখানে মালাইটা ব্যবহার করা যাবে না। একদম টোটালি ঠান্ডা হওয়ার পরেই মালাইটা ব্যবহার করার চেষ্টা করবেন। এক একটা কাপে আমি 2 চা চামচের থেকে সামান্য একটু বেশি মালাই ব্যবহার করেছি। মালাইটা একটু বেশি থাকলে খেতে খুব ভালো লাগে, তাই চেষ্টা করবেন মালাইটা একটু বেশি পরিমাণে দিতে। আবার অতিরিক্ত বেশি পরিমাণ দেওয়া যাবে না, অতিরিক্ত বেশি পরিমাণে দিলে সেক্ষেত্রে মোল্ড আউট করতে সমস্যা হবে। 1 কাপের জন্য 2 চা চামচ অথবা 2 চা চামচের থেকে সামান্য একটু বেশি মালাই দিলেই একদম পারফেক্ট হয়। এখন উপর দিক থেকে আরেকটু সেমাই দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। আমার একটা কোনাফা সেট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা কোনাফা সেট করে দেখিয়ে দিচ্ছি। শুধু ঈদেই কেন, বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে এইরকম একটা ডেজার্ট যদি আপনি আপনার খাবার টেবিলে পরিবেশন করেন, তাহলে যে কেউ খেয়েই আপনার ডেজার্টের প্রশংসা করতে বাধ্য। এতটাই সুস্বাদু এই ডেজার্ট যে একবার না ট্রাই করলে আপনি কখনোই বুঝতে পারবেন না। সেমাইয়ের ক্রিস্পিনেস এবং মালাইয়ের সফটনেস, দুইটার একসাথে কম্বিনেশন যে কোনো ডেজার্টের স্বাদকে হার মানাতে বাধ্য। এই একই প্রসেসে সবগুলো কোনাফা আমি তৈরি করে নিয়েছি এবং মোল্ড আউট করে নিয়েছি। এখন ডেকোরেশনের জন্য একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করা চেরি। এখন একটা কোনাফা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং ক্রিস্পি হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোনাফাটা কতটা ডিলিশিয়াস হয়েছে। যদি আগে কেউ কখনো এইরকম কোনাফা ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনাফার টেস্টটা কেমন ছিল। আর যারা কখনো ট্রাই করেন নাই তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন।
যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। সবার জন্য অফুরন্ত ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।